河队。那下半 আমার পিছনে হচ্ছে এই ট্রাক দিয়ে আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মূলত আছি এখন একটি এক্সিবিশনে, যেটা হচ্ছে কার এক্সিবিশন। তো আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কার আইটেম এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কারগুলো এই জায়গায় আছে। সো এই এক্সপোতে মূলত হচ্ছে যে বিভিন্ন চায়নার যে কোম্পানিগুলো আছে, ওয়াওয়ে এবং আরও কোম্পানির যে জিনিসগুলো, সিকিউরিটি সিস্টেম এবং তাদের যে কোম্পানির যে ভ্যারাইটির কার সিকিউরিটি এবং তাদের যে ইন ফিউচারের যে মডেল, সেই মডেলগুলো কিন্তু তারা এই এক্সপোতে তুলে ধরছে। সো আমরা এই ভিডিওতে আজকে আমি দেখাবো চায়নার এক্সপোগুলো কেমন হয়। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 3-0率先领先于我们的国际联合队。那下半场会呈现怎样的比分呢？也让我们一起拭目以待。 সো আমরা এখন মূলত এমএমই ফাইট দেখলাম একটা, এবং ফুটবল ম্যাচ দেখছি মূলত, মানে এন্ড অফ দ্য টাইমে কি আমরা ফুটবল ম্যাচটা দেখতে পাচ্ছি। সো আমি একটু ভিতরে যাওয়ার ট্রাই করবো ভিতরে। সো এক্সিবিশনে আপনার অনেক ধরনের সিস্টেম থাকে, অনেক রোবোটিক্স এবং কার সিকিউরিটি। এক্সিবিশনে বুঝতে পারছেন। সো আমরা এখন ভিতরে আছি। আমি দেখতে পাচ্ছি একটা ট্রাফিক সিস্টেমের কোনো একটা প্রোডাক্টের এক্সিবিশন চলতেছে এই জায়গায়। সো এটা হচ্ছে এই সিস্টেমটা, তাদেরকে একটু দেখাই। আপনাকে যদি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে চায়নাতে বিনা ড্রাইভারে কিন্তু ট্রাক চলাচল করে, এবং সেই ট্রাকটা কীভাবে মডেল, কীভাবে চলবে এবং তার কতটুকু সিকিউরিটি সিস্টেম আছে এবং তার এই চলার যে অ্যাবিলিটি কোথায় এটা দেখানো হচ্ছে, সেই জিনিসটা কিন্তু এই জায়গায় ফুল টু ফুল দেখানো হচ্ছে। আপনি যদি আমার পিছনে দেখেন, পিছনে কিন্তু আমার এই যে স্ক্রিনে দেখানো হচ্ছে, এবং এই জায়গায় এখন 3D একটা জিনিস আছে, যে জিনিসটা দেখানো হচ্ছে যে বিনা ড্রাইভারে আপনার এআই চালিত যে ট্রাকগুলো, সেইগুলো কীভাবে আপনার প্রোডাক্ট নিয়ে বিভিন্ন জায়গায় যাবে এবং সে ডেলিভারি দিয়ে দেন আবার সে ব্যাক করবে, সেই জিনিসটা কিন্তু এই জায়গায় দেখানো হচ্ছে। সো যেই ট্রাকটা এই প্রোডাক্টটা নিয়ে যাবে, কোনো ড্রাইভারবিহীন একটা ট্রাক একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাবে, এবং সেই ট্রাকটা আবার প্রোডাক্ট দিয়ে দেন আবার রিটার্ন করবে বেসে। সো এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ করে দেখাতে চায় না। আমার পিছনে এই ট্রাক, যেই ট্রাকটা ড্রাইভারের প্রয়োজন নেই, এই ট্রাকটা প্রোডাক্ট নিবে, তাদের প্রোডাক্ট নিয়ে অন্য যে লোকেশনে যাবে সেই লোকেশনে গিয়ে দেন প্রোডাক্ট দিয়ে কিন্তু সে কিন্তু আবার সেই জায়গায় ব্যাক করবে। তার কিন্তু কোনো মানুষের প্রয়োজন হচ্ছে না, পুরোটা চলছে এআইয়ের মাধ্যমে। সো এই সেই ট্রাক, যে ট্রাকটা মূলত হচ্ছে যে আপনাকে কোনো ড্রাইভার লাগবে না, সে ওই লোকেশনে চলে যাবে এবং ওই লোকেশন থেকে প্রোডাক্ট দিয়ে দেন আবার সেই লোকেশনে রিটার্ন করবে। সো এইটা হচ্ছে প্রযুক্তি। চায়নার ডেভেলপ কতটুকু সেক্টর হয়েছে, যে এই জিনিসটা আপনার উপলব্ধি করতে হবে। সো এই জিনিস দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই এক্সপোগুলোতে আসা উচিত, যে চায়নার ট্রান্সপোর্টেশন সেক্টর কতটুকু ডেভেলপ হয়েছে, চায়নার ট্রান্সপোর্টেশন সেক্টরগুলো আসলে কতটুকু ডেভেলপ করেছে, সেই জিনিসটা যদি আপনি দেখতে চান সরাসরি, তাহলে আপনাকে আসতে হবে এই এক্সপোগুলোতে আসলে আপনি বুঝতে পারবেন যে চায়না কতটুকু এগিয়ে গিয়েছে ট্রান্সপোর্টেশন সেকশন, তাদের কার মেকিং ইন্ডাস্ট্রি এবং তাদের সব কিছু জিনিসপত্রগুলোতে তারা কতটুকু এগিয়ে যাচ্ছে, সেই জিনিস যদি আপনি উপলব্ধি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এক্সিবিশনগুলোতে আপনাকে অবশ্যই আসতে হবে। আদারওয়াইজ আপনি রিয়েলাইজ করতে পারবেন না যে আপনি আসলে চায়নার ট্রান্সপোর্টেশন সেক্টর অথবা ট্রান্সপোর্টেশন যে জিনিসগুলো আছে, এগুলো কতটুকু দিন দিন এগিয়ে গিয়েছে। সো এই জিনিসটা আপনি বুঝতে হলে আপনাকে অবশ্যই এই জিনিসটা ভিজিট করতে হবে। বাই দ্য ওয়ে, আমি যখন কথা বলছি আপনার সাথে, তখন দাদি বারবার উনি আমার সাথে ভিডিও তৈরি করা ট্রাই করতেছিল, দাদি আমার সাথে কথা বলা ট্রাই করতেছিল, বাট উনি চাইনিজ বলে, বাট আমি এটা বলি না। সো উনি ভিডিও করতেছে যে আমি আসলে কী করতেছি। সো উনিও জানে না যে উনি আমার ভিডিওতে চলে আসছেন মূলত। একটা চমৎকার জিনিস দেখায়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু জানি যে যখন মানুষ ড্রাইভিং করে সামহাও কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন কিন্তু একটা ইঞ্জেকশন পুশ হয়ে ড্রাইভারের যে সিট থাকে ওইখান থেকে একটা প্রোটেকশন চলে আসে, তখন কিন্তু হ্যাম্পার হয় না, যে অ্যাক্সিডেন্ট হয় তার কিন্তু চেহারাটা বেঁচে যায় অথবা সে একটু আঘাতটা কম পায়।
কিন্তু এখন যে টেকনোলজি চলে আসছে সেটা হচ্ছে যে এটা হুন্ডাতেও ইউজ করা হবে আমার বাইকে। আপনারা দেখতে পাচ্ছেন, সো বাইকের সিকিউরিটি গার্ডও কিন্তু এটা ইউজ করা হচ্ছে, এক ধরনের সিকিউরিটি গার্ড, যাতে আপনি অ্যাক্সিডেন্ট হলে আপনার যেন শরীরটা একটু কম হ্যাম্পার হয়, বা আপনার সিকিউরিটির জন্য কিন্তু এই জিনিসটা চায়নার মানুষ এখন ইউজ করা ট্রাই করতেছে। সো আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ওরা কতটুকু অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা করে। আমি এখন মূলত আছি ড্রোন সেকশনে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে একটা বড় একটা ড্রোন আছে, সো এদিকে আমাদের ডিজের ড্রোনের ইয়ে আছে, আপনাদের দেখাই। আসলে আমার ক্যামেরার চার্জও প্রায় শেষের দিকে, তার কারণে আমি আসলে ভারী কিছু দেখতে পাচ্ছি না। সো আপনাদের আমার পিছনে যেটা আছে বর্তমানে, আমার পিছনে আছে ডিজের মেইন শোরুমের একটি ডিজের একটি শপ, এবং এইদিকে আপনি যদি দেখি একটু, এই ড্রোনগুলো সার্ভেলেন্স ড্রোন, এবং এগুলো সামরিক খাতে আপনার বেশি ইউজ করা হয়। বাংলাদেশে আসলে এগুলো প্রয়োজন, এই ড্রোন সেক্টর আসলে বাংলাদেশে ডেভেলপ করার প্রয়োজন। এই জিনিসটা যে আপনি চায়নাতে না আসেন আসলে আসলে বুঝতে পারবেন না আসলে বাংলাদেশ কতটুকু পিছিয়ে আছে। তো আপনাদেরকে এদিকে আরেকটা জিনিস দেখাই, এই জিনিসটা হয়তো আপনারা অনেকেই অনলাইনে দেখছেন। তো এটা হচ্ছে সেই ভাইরাল সেই ড্রোন সেক্টরে আসলে কতটুকু ডেভেলপ করা উচিত বাংলাদেশে, এই জিনিসটা যদি চায়নাতে আপনি না আসেন আসলে বুঝতে পারবেন না। চলুন আপনাদেরকে আরও কিছু ড্রোনের জিনিস দেখায় নিয়ে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে ড্রোনটা আছে, উপর দিয়ে আমি যাচ্ছি, অনেক অনেক বড় একটা ড্রোন। এবং এটা ড্রোন বলবো কম, এটার প্লেন বলা হয় বেশি, আমার কাছে মনে হচ্ছে এটা। সো এই জায়গায় আধুনিক যে গ্যাজেটগুলো আছে সেগুলো আসলে নিয়ে আসছে। সো এই আমার পিছনে যে বড় প্লেনটা দেখতে পাচ্ছেন, সো বড় প্লেন ছোট একটা এই জায়গায় দেওয়া আছে, ছোট একটা দেন হচ্ছে অন্যান্য ড্রোনগুলো যেগুলো আসলে এই ড্রোনগুলো চায়নাতে অলরেডি তৈরি হয়ে গেছে। সো এগুলো চায়নাতে আছে, বর্তমানে অ্যাভেলেবেল আছে। সো আপনি যদি নিতে চান এগুলো আপনাকে এখান থেকে বাই করতে পারবেন। তো এই এক্সপোগুলোতে চায়নার নতুন টেকনোলজি, নতুন সিস্টেমগুলো ওরা নিয়ে আসে। সো জাস্ট অ্যামেজিং। DJI DJI আমার একটা ড্রোন আছে। সো আমারটা ছোট, এটা হচ্ছে সেই, এগুলো বাংলাদেশে চালাতে গেলে লাইসেন্স লাগে, আপনার মাস্টার লাইসেন্স ছাড়া আপনি বাংলাদেশে ইউজ করতে পারবেন না। সো আজকের এক্সিবিশনের ভিডিও এই পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং জানিয়ে দিবেন কেমন লাগলো আপনাদের এই এক্সপোর ভিডিওগুলো, এবং কেমন লাগলো আজকের ভিডিও। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানান।
আর কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন।